সেদিন ক্যালেন্ডারের পাতায় দিনটি ছিল ৫ আগস্ট ২০২৪, কিন্তু আন্দোলনের ভাষায় সেই দিনটি হয়ে যায় ৩৬ জুলাই ২০২৪, যে দিনটি বাংলাদেশের ইতিহাসে এক সোনালি, রক্তস্নাত ও অবিস্মরণীয় অভ্যুত্থানের দিন। এদিন সব কারফিউ ও নিরাপত্তা বাধা উপেক্ষা করে দেশের কোনায় কোনায় থেকে হাজার হাজার ছাত্র জনতা মার্চ টু ঢাকা কর্মসূচির ডাকে রাজধানী অভিমুখে স্রোতের মতো ছুটে আসেন। সরকারের শেষ মুহূর্তে নানা স্থানে প্রতিরোধের চেষ্টা ব্যর্থ করে দিয়ে দুপুরের দিকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের চূড়ান্ত খবর ছড়িয়ে পড়ে, তখন পুরো দেশ আনন্দে ফেটে পড়ে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেন এবং দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। শেখ হাসিনার দেশত্যাগের পরপরই ক্ষুব্ধ জনতা গণভবনে প্রবেশ করে এর নিয়ন্ত্রণ নেয়। একই সময় ধানমন্ডির ৩২ নম্বর ঐতিহাসিক বাড়িটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্থাপনায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া নিশ্চিত করেন। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম ও ছাত্র জনতার অসামান্য আত্মত্যাগের মধ্য দিয়ে অবশেষে অবসান ঘটে দীর্ঘ ১৫ বছরের এক কর্তৃত্ববাদী শাসনের। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।